বৃষ্টির কারণে সুগন্ধা নদী, দানসিঁড়ি নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির কারণে আমাদের খেতে পানি ঢুকেছে। আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত, যেহেতু আমাদের বীজতলা ডুবে গেছে এবং ধান যা ফালাইছিলাম সব ভাসে গেছে। আমাদের এই ঘরদুয়ার ভেঙে গেছে, তাই নতুন বাড়ি করছি, তাও ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। বেটার ধান ফান কিছু হালাইতে না, বৃষ্টিতে সব তলাই গেছে, কোনো রোদ্দুর নাই, কিছু নাই। 27 দিন আমার বৃষ্টিতে সব তলাই গেছে। এবার বিছে বেটা কহার বাজি পানির অবস্থা তো বেশি পানি। হ্যাঁ, ওই নদীর কূলে তো বাড়ি, এখন ধান ফান হালাইলে সব লই যায় চুবানি। পানির কারণে ধান ফান হালাইতে না, মানে সব তলাই গেছে, চোট পেরে না জায়গা। বৃষ্টির কারণে সুগন্ধা নদী, দানসিঁড়ি নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির কারণে আমাদের খেতে পানি ঢুকেছে। পানি ঢোকার কারণে আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত, যেহেতু আমাদের বীজতলা ডুবে গেছে এবং ধান যা ফালাইছিলাম সব ভাসে গেছে। এই কারণে আমরা আশা করতে পারবো না যে এবার এই বীজ থেকে আমরা ধান রোপণ করতে পারবো, কিন্তু আমাদের আগামীতে আবার বীজতলা তৈরি করতে হবে, ধান ফালাইতে হবে, তারপর যদি আমরা রোপণ করতে পারি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমাদের এই ঘরদুয়ার ভেঙে গেছে, তাই নতুন বাড়ি করছি, তাও ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। এটা যাতে না ভাঙে। আর আরো 10 জনের ঘর গেছে, ঠিক আছে। আধা কিলোমিটার যদি বাড়াইয়া ফেলাইতো ব্লকটা, তাহলে ভালো হতো। এদিকে যতটুকু ফেলাইছে অতটুকু থামছে, তারপরে থেকে আবার ভাঙন শুরু হয়েছে। ভাঙন ভাঙে জানেন আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 3 মাস ভাঙে বেশি। তারপর পানির চাপ বেশি থাকে, এই জন্য বেশি ভাঙে। পানির চাপটা যখন কম থাকে তখন কম ভাঙে। আর ভাঙে কি, মানে 100 লইয়ে ডাববে যায় অনেকখানি লইয়ে। যে ঘর আছে এখন বর্তমানে, যেটা বসত বাড়ি করছি, তাও মানে ঝুঁকিপূর্ণের ভিতরে আছে এখন।